আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা এই মুহূর্তে যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার। নতুন কোনো জায়গা না, এর আগেও গিয়েছি, বারবার যাব এমন একটি জায়গা। সমুদ্র দেখতে যাচ্ছি, এটাই হলো সবথেকে বড় এক্সাইটমেন্ট, এই জন্যই আমরা বেশি এক্সাইটেড। তো আজকে আমরা ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি বাই এয়ারে। আমাদের ফ্লাইট ছিল বিকেল 3টায়, আমরা 1টার দিকে রওনা দিয়েছি। সো আজকে আমাদের ফুল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, সেজন্যই চলে এসেছি। সো আমাদের এই ব্লগটাতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের বাই এয়ার জার্নিটা কেমন ছিল, কী কী এক্সপিরিয়েন্স হলো, সব কিছুই ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন ব্লগটা শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি ঢাকা এয়ারপোর্ট ডোমেস্টিক টার্মিনালে। এই যে ম্যাডাম ওয়েট করছে পিছনে, কিন্তু হুট করেই তার মনে হলো সে তার বাবার কাছে যাবে, সেজন্য সে সামনে চলে গিয়েছে। যেহেতু আমরা গাজীপুরা থেকে যাব, রাস্তায় জ্যাম থাকে কিনা সেটার উপর ডিপেন্ড করে, এই জন্য আমরা 2 ঘন্টা আগেই রওনা দিয়েছি, যাতে জ্যাম থাকলেও আমরা টাইমটা কভার করতে পারি বা আমরা আগেই টার্মিনালে পৌঁছাতে পারি। দ্যাটস ওয়াই আমরা একটু আগেই রওনা দিয়েছিলাম। সো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন ডোমেস্টিক টার্মিনালের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাসা থেকে নতুন ফ্লাইওভারটা খুব বেশি দূরে না, যার কারণে ফ্লাইওভারে উঠে যাওয়ার পরে আমরা খুব বেশি একটা জ্যাম পাইনি। তবে উত্তরার দিকে হালকা কিছুটা জ্যাম ছিল, এবং এয়ারপোর্টে যেহেতু ইউটার্নের কোনো ব্যবস্থা ছিল না, আমাদেরকে অনেকটা ঘুরে ইউটার্ন নিয়ে দেন এয়ারপোর্ট ডোমেস্টিক এরিয়াটাতে যেতে হয়েছিল। সো খুব বেশি একটা জ্যাম আমরা পাইনি, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছিলাম। হাতে মিনিমাম আরও 2 থেকে আড়াই ঘন্টা সময় ছিল, যেটা আমাদেরকে এয়ারপোর্টে ওয়েট করতে হয়েছিল। সো আমরা খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে ডোমেস্টিক টার্মিনালে চলে এসেছি। সো প্রথমেই এক ধাপ চেকিং শেষ করে আমরা ভিতরে এন্ট্রি করলাম, অ্যান্ড আমরা টিকিট কেটেছিলাম নভোএয়ার এয়ারলাইন্সে। ফার্স্টেই আমরা টিকিট কাউন্টার থেকে আমাদের বোর্ডিং পাস সংগ্রহ করলাম। এই যে ম্যাডাম তার বোর্ডিং পাস নিয়ে নিয়েছে, কিন্তু ম্যাডাম আমাদেরটা নেয়নি, শুধু তারটাই নিয়েছে, নিয়ে এসে ভীষণ হ্যাপি। সো আমরা আমাদের বোর্ডিং পাসটা নিয়ে নিয়েছি, এবং লাগেজগুলো কাউন্টারের থেকেই নিয়ে নিয়েছিল চেক করে, দেন সব কিছু মুনতাহার বাবার কাছ থেকে বুঝে নিল। সো আমাদেরকে বললো 2 নম্বর গেটের দিকে ওয়েট করতে, যেহেতু আমরা অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। সো আমাদেরকে প্রায় 2 ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে। আমরা টিকিট বুক করেছিলাম অনলাইন থেকে, মোবাইলে বুকিং কনফার্মেশন SMS দেখানোর সাথে সাথে আমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, তেমন কোনো ডকুমেন্টস লাগেনি। আর যেহেতু ডোমেস্টিক ফ্লাইট, তাই আমাদের পাসপোর্টেরও দরকার হয়নি। সো NIDটা মাঝে মাঝে দেখতে পারে, আপনারা চাইলে সাথে রাখতে পারেন। তবে আমাদের কাছ থেকে NIDর কপিও দেখতে চাইনি, শুধু আমাদের বুকিং কনফার্মেশনটা দেখেই আমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। সো এই যে আমাদেরকে যেহেতু 2 নাম্বার গেটের কাউন্টারে ওয়েট করতে বললো বা রিসিপশনে ওয়েট করতে বললো, তো আমাদের বোর্ডিং পাসটা চেক করে আমাদেরকে 2 নাম্বার গেটে পাঠিয়ে দিল। আমরা সেখানে ওয়েট করেছি। বোর্ডিং পাস দেওয়ার সাথে সাথেই আমাদের লাগেজগুলো বুঝে নিয়েছিল, আর ব্যাগেজ যেটা সাথে রাখার জন্য সেটা আমাদেরকে দিয়ে দিয়েছিল। এবার দ্বিতীয় ধাপে চেকিং হবে, যেটার জন্য হচ্ছে আমাদের 2 নাম্বার গেটে যে ওয়েট করতে বলেছে সেখানে যাওয়ার জন্য আমাদেরকে সেকেন্ড টাইম আরেকটা চেক ইন করতে হবে। সো চেকিং শেষ করে সব কিছু চেক ডান করে আমরা ভিতরে এন্ট্রি করলাম, এবং এখানে আমরা ওয়েট করেছি। এবং দ্বিতীয় গেটের চেকিং শেষ করার পরে এখানে বোর্ডিং পাসে সিল সাইন করে দেওয়ার জন্য একজন ওয়েট করছিল, তাকে আমরা আমাদের টিকিটটা দেওয়ার পরে আমাদেরকে সিল সাইন করে দিয়েছে। দেন হচ্ছে আমরা ভিতরে এন্ট্রি করতে পেরেছি বা এন্ট্রি করেছি। সো আমরা বাসা থেকে লাঞ্চ করেই এসেছিলাম, কিন্তু মা মেয়ের খুব ডেজার্ট খেতে ইচ্ছা করেছে, তাই বাবার থেকে মানিব্যাগ ছিনতাই করলাম আমরা। সো এই ডেজার্টটা বেশ মজার ছিল, অ্যান্ড দামটাও ছিল খুব রিজনেবল, মাত্র 130 টাকা, কিন্তু খুবই মজার ছিল এই দইটা। আমাদের কাছে তো বেশ ভালো লেগেছে, আপনারাও কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। সো সময় মাত্র 2:10, এখনও অনেক সময় বাকি, কারণ 3টার সময় আমাদের ফ্লাইট। সো আমরা এয়ারপোর্টের ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখলাম, মেয়েকে নিয়ে একটু সাইডে গেলাম, অ্যান্ড টপ ফ্লোরেও একটু জায়গা ছিল, ওখানে আমরা ঘুরতে গিয়েছিলাম, মানে ঘুরে ঘুরে ভিতরটাতে আমরা দেখলাম।
অ্যানাউন্স করছিল নভোএয়ার ফ্লাইটের 3টার সময়ের যাত্রী যারা আছেন তারা যাতে কাউন্টারে চলে আসে। সো আমরা তাড়াতাড়ি করে কাউন্টারে চলে যাচ্ছিলাম। অ্যান্ড আমাদের প্লেনটা ছিল একটু দূরে, সেটাই আসলে মনতাহাকে দেখাচ্ছিলাম একটু আগে। সো আমরা কাউন্টার থেকে বের হয়ে একটা শাটল বাস আমাদেরকে আমাদের প্লেনের কাছে নিয়ে গেল। আমরা আমাদের বোর্ডিং পাসটা চেক করে আমরা শাটল বাসের দিকে গেলাম অ্যান্ড এটা আমাদের প্লেনের কাছে নিয়ে যাবে। আমরা আসলে কক্সবাজার যাওয়ার জন্য এমন একটা টাইম চুজ করেছিলাম যেই টাইমটাতে আসলে খুব বেশি একটা মানুষজন ছিল না, যার কারণে হচ্ছে শাটল বাসটাও ফাঁকা অ্যান্ড পুরো প্লেনটাই ফাঁকা। আমরা গিয়ে অবাক হয়ে গিয়েছি একদম। সো জিনিসটা খুব অবাক করার মতোই লেগেছে, কারণ এরকম ফাঁকা পাবো এক্সপেক্ট করি নাই। যেহেতু আমাদের টাইমটাই ছিল আসলে একটা দুপুর 3টার টাইম, সেই জন্যই আমার মনে হয় বেসিক্যালি এই টাইমটাতে একটু ফাঁকা। সো প্লেন দেখতে দেখতে ছোট একটা বাস জার্নি হবে এখন আমাদের। ফাইনালি আমরা আমাদের প্লেনের কাছে চলে এসেছি। তবে প্লেনটা দেখে আমরা একটু হতাশই হয়েছি, কারণ আমরা ভেবেছিলাম হয়তো বড় প্লেন হবে, বাট প্লেনটা খুবই ছোট ছিল। আর যেহেতু আমরা 3 জন ছিলাম, ভেবেছিলাম পাশাপাশি হয়তো বা 3টা সিটের প্লেন এরকম প্লেন হবে, বাট প্লেনটা ছোট, আমাদের 2 সিট করে আরেকটা সিট পাশের সিটে এইরকম আর কি। কি আর করার, প্লেনে ওঠার সময় আমাদের টিকিটটা আরও একবার চেক করছিল, তারপর আমরা বিসমিল্লাহ বলে প্লেনে উঠে গেলাম। আলহামদুলিল্লাহ ঠিক 3টায় আমাদের প্লেন ছাড়লো, মানে স্টার্ট করলো। পথ নির্দেশিকাটি মনোযোগ সহকারে পড়ে নিন। Now we'll show you how to fasten, tighten and unfasten the seat. আমরা সুন্দরভাবে আকাশে উড়াল দিয়েছি। আমাদের 3 জনের এয়ার টিকিট প্রাইস পড়েছিল 15,500 টাকা। অ্যান্ড আমরা যেহেতু 1 মাস আগেই টিকিটটা পারচেস করে রেখেছিলাম, অ্যান্ড ওয়েদারের কারণে আমাদেরকে ডেটটা পিছাতে হয়েছিল, যার কারণে আমাদেরকে 3,600 টাকারও পেনাল্টি দিতে হয়েছিল। আমাদের টোটাল টিকিটের প্রাইস একটু বেশি পড়ে যায়। সো আপনারা যদি চান কারেন্ট কখন কত টাকা থাকে সেটা আপনারা দেখে তারপরে এয়ার টিকিট পারচেস করতে পারেন। ফ্লাই করার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে স্ন্যাক্স সার্ভ করলো। পার পারসন একটা করে পানির বোতল আর হচ্ছে একটা করে স্ন্যাক্সের বক্স। জানি না এটাতে কি আছে, চলেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি আছে, আমাদেরকে কি স্ন্যাক্স সার্ভ করলো। স্ন্যাক্স হিসেবে আমাদেরকে দিয়েছে, ফার্স্টে দেখতে পাচ্ছি টিস্যু, দেন হচ্ছে একটা টুইটার বিস্কিটের প্যাকেট, দেন হচ্ছে একটা বার্গার, আর হচ্ছে একটা ফ্রেশ মিনের একটা ছোট মিনি চকলেট বা চুইংগাম টাইপের কিছু একটা, আর হচ্ছে সাথে ছিল বার্গার আর ছিল পানি। খাবারের মাঝখানে আমাদের মনে হলো আমরা চেয়ার্স করিনি, সো আমরা চেয়ার্স করে শুরু করলাম খাওয়া আবার।
সো খেতে খেতে এর মাঝেই অ্যানাউন্স করলো যে আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার পৌঁছে যাব। ওয়াও, ভাবতেই ভালো লাগছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের প্রিয় সমুদ্রের দেখা পাবো। আমরা তাহলে আমাদের স্ন্যাক্সটা এনজয় করতে থাকি, আপনারা ভিউগুলো এনজয় করতে থাকেন। এয়ারপোর্ট আসতে আমাদের টোটাল সময় লেগেছে 55 মিনিট। আলহামদুলিল্লাহ সেফলি আমাদের এয়ার জার্নিটা শেষ হয়েছে এবং সেফলি আমরা কক্সবাজার এয়ারপোর্টে এসে পৌঁছেছি। ওয়াও, ফোটা ফোটা বৃষ্টি আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে কক্সবাজারে। কি যে ভালো লাগছে, এত অল্প সময়ে আমরা আমাদের প্রিয় সমুদ্রের দেখা পাবো। এয়ারপোর্টটা বেশ ছিমছাম আর পরিষ্কার পরিচ্ছন্ন। অন্যান্য ব্লগ বা ভিডিওতে আমরা যেমন দেখেছিলাম ঠিক তেমন না, তবে ছোট, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমরা কিন্তু একদম লাস্টে নেমেছিলাম, যার কারণে কিন্তু কেউ নেই, সবাই আগে বের হয়ে গেছে। শুধু আমাদের লাগেজটা নিয়েই সিকিউরিটি ওয়েট করছিল গেটের কাছে যে আমরা কখন যাব, কারণ আমরা নেমে কিছু ছবি টবি উঠাচ্ছিলাম, ভিডিও করছিলাম, যার কারণে একটু লেট হয়ে গেছে। সিকিউরিটি গেটের সামনে আমাদের লাগেজ নিয়ে ওয়েট করছিল। আর আমরা যেই হোটেলে উঠবো সেই হোটেল থেকে অলরেডি গাড়ি চলে এসেছিল আমাদেরকে পিক আপ করার জন্য। সো আমরা সেখানে সেই গাড়ি করে হোটেলে চলে যাব। সো আজকে আমাদের এই ছিল আমাদের এয়ার জার্নি। আমাদের জার্নির ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে অথবা ব্লগে। ইনশাআল্লাহ কক্সবাজারের ব্লগগুলো আমি পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই আমাদের ব্লগগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।